বাংলাদেশের টপ 1% ব্র্যান্ড কি আপনার সাথে অ্যাডস ভালো চালায় নাকি তাদের ম্যানেজমেন্ট ভালো? তারা কি যে কোনো সিদ্ধান্ত কি অনুমান করে নেয় নাকি ডেটা বুঝে নেয়? আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ডেটা বুঝে সিদ্ধান্ত নিলে প্রপার সিদ্ধান্ত নিতে পারেন, যেটা আপনার বিজনেসের ওভারঅল পারফরমেন্সকে অনেক বেশি ইনক্রিজ করে। এই ভিডিওতে আমি ছোট একটা টেকনিক দেখাবো যেটা অ্যাপ্লাই করে একটা ক্লায়েন্টের প্রজেক্টে আমরা অর্ডার কনফার্মেশন রেটকে অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছিলাম, যেটা অলমোস্ট 10% এর মতো। আমরা কিন্তু অনুমান করে সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা প্রথমে অ্যাপ্লাই করেছি, দেন আমরা রেজাল্ট দেখে সিদ্ধান্ত নিয়েছি যে এই ডিসিশনটা চলবে কিনা। ক্লায়েন্টের ক্যান্সেলেশনের রেটটা অনেক বেশি ছিল। আমরা যদি মার্চ মাসের রেজাল্ট দেখি, 1 থেকে 30 যদি আমরা অর্ডার কমপ্লিশন রেট দেখি 62.4। এমনকি আমরা যদি এপ্রিলের প্রথম সপ্তাহের রেজাল্টও দেখি, সেক্ষেত্রেও কিন্তু অর্ডার কমপ্লিশন রেট ছিল মাত্র 64.4%, অর্থাৎ খুব বেশি একটা ভালো বলা চলে না। সো আমরা অনেক পোর খাচ্ছিলাম যে কিভাবে অর্ডার কমপ্লিশন রেটটাকে বাড়ানো যায়, অর্থাৎ ক্যান্সেলেশন রেটটাকে একটু কমানো যায়। তো আমরা বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করি, অটোকল অ্যাপ্লাই করি, বাট অটোকলের মাধ্যমে আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম, আমাদের রিটার্ন রেট কিছুটা বেড়ে যাচ্ছিল, যার কারণে আমরা সেকেন্ড আরেকটা অল্টারনেটিভ সিদ্ধান্ত অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে অটো অর্ডার কনফার্মেশন SMS। অর্থাৎ একটা অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে আমরা কাস্টমারকে কনফার্মেশন SMS পাঠাচ্ছিলাম। তো এই সিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করি 8 এপ্রিল থেকে, এবং যদি আমি দেখি যে নেক্সট এক সপ্তাহে আমাদের অর্ডার কমপ্লিশন রেট বেড়েছে কিনা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটি প্রায় 78.1% চলে এসছে। যেখানে অ্যাভারেজ কনফার্মেশন রেট ছিল 62 থেকে 64%, আমরা অটো SMS এর মাধ্যমে যখন অর্ডার কনফার্ম করা শুরু করলাম, সেই কনফার্মেশনের রেট কিন্তু বেড়ে 78% পর্যন্ত চলে এসেছে। তো এই সিদ্ধান্তটা কিন্তু আমরা আমাদের অনুমান করে নেইনি। আমরা ক্লায়েন্টের বিজনেসে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করি, বাট কোনটা চলবে এবং কোনটা বন্ধ হবে এটা কিন্তু আমরা ডেটা বুঝে সিদ্ধান্ত নেই। যারা এখন তো অনুমান করে সিদ্ধান্ত নিচ্ছেন, মার্কেট এত বেশি কম্পিটিটিভ, সামনের দিনগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনার কাছে যদি প্রপার ডেটা না থাকে, আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং আপনি কম্পিটিশনের ভিড়ে হারিয়ে যাবেন।